না পারে। এজন্য সবার কাছে সবাইকে সুযোগ আমরা যেন সচেতন থাকি এই উদারত আহ্বান রাখছি এবং আগামী দিনে ইসলাম দেশ মানবতার প্রশ্নে আমরা সকলের জন্য এক এবং নেক থাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মূলনীতির উপরে চলছে সকল ধরনের ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ এবং সবার কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি ও আখির দাওয়ানা। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সভাপতি রেদওয়ান মাজহারি। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রেদওয়ান মাজহারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ছাত্র জমিয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী সাহেব দামাত বারাকাতুহু। উপস্থিত আছেন বিশেষ আলোচক জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দামাত বারাকাতুহু সহ জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল বৃন্দ, সকলকে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি শুধু বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে একটি বার্তা দিয়ে প্রশাসনের কাছে কিছু আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ। আমরা সকলে জানি এবং দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ ধর্ষণের রাজ্যে পরিণত করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ কর্তৃক যে ধর্ষণের এক মহারাজ্যে বাংলাদেশকে পরিণত করা হয়েছিল, সেই ফ্যাসিস্টের বিদায়ের পরে আজকের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশেও আবার এই ধর্ষণের প্রচলন খুবই দুঃখজনক এবং বাংলাদেশের জন্য খুবই অপমানজনক এবং বিপ্লবের স্পিরিটকে যেটা থামিয়ে দেয় এবং দমন করে দেয়। এজন্য আমরা শিশু আসিয়া সহ বাংলাদেশের যে ধরনের ধর্ষণের ঘটনা বর্তমানে ঘটছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, প্রশাসন যদি সার্বক্ষণিক তদারকিতে থাকে, 100% তৎপর থাকে, আমি আশা করি এ ধরনের ধর্ষণের ঘটনা থাকবে না। তাই আমি বর্তমান সরকার এবং বর্তমান প্রশাসনের কাছে আজকের এই ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ইফতার মাহফিল থেকে আবেদন করব এবং আমরা ছাত্র জমিয়তের পক্ষ থেকে দাবি জানাই যে অতি সত্বর ধর্ষণের রাজ্যে পরিণত করা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, সংস্কার করতে হবে এবং যথাসাধ্য দায়িত্ব পালনের মাধ্যমে ধর্ষকদেরকে গ্রেফতার করে জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে পরবর্তীতে এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটানোর কোনো সাহস কেউ না পায়। আমরা মনে করি এই ধরনের ঘটনা যে ঘটছে এটা পরাজিত শক্তির দোসরদের ষড়যন্ত্র হতে পারে। এখানে তাদের ষড়যন্ত্রের অবশ্যই প্রভাব থাকতে পারে। তাই পরাজিত শক্তিকে চিহ্নিত করে তাদের দোসররাও প্রশাসনের বিভিন্ন সেক্টরে যারা ঘাটতি মেরে আছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে অপসারণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ, কর্মীরা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকের এই প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীল বৃন্দ যারা আছেন, আপনাদেরকে যেভাবে আমাদেরকে মূল্যায়ন করা দরকার ছিল, আপনাদের বক্তব্য আরও বেশি সময় দেওয়া দরকার ছিল, সেই সময়টা এবং মূল্যায়নটা আমরা আপনাদের কাছে করতে পারিনি। সেজন্য আশা করি আমাদেরকে এই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। সকলকে ধন্যবাদ জানি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله صدق الله المولانا العظيم। ছাত্র জমিয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য গুরুত্ব শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সময় খুব সংক্ষেপ। আজকের এই 17 রমজান, এই রমজান মাস যেমন তাকওয়ার মাস, ঠিক তদ্রূপ রমজান মাস বিজয়েরও মাস। ফাতে মক্কা এই রমজান মাসে হয়েছে, বদর যুদ্ধের বিজয় রমজান মাসে হয়েছে। এই জন্য রমজান মাসে আত্মশুদ্ধির সাথে সাথে বিজয়ের মাস হিসেবে কোরআনের ভাষায় ইয়াউমুল ফুরকান, বিজয়ের মাস যেহেতু, এই জন্য আমরা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে হককে বিজয় অর্জন করে সমাজের প্রতিটা সেক্টরে, প্রতিটা স্তরে আমাদের হকের আওয়াজকে পৌঁছে দিতে হবে এবং বাতিলকে পরাভূত করতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।